প্রিয় দর্শক, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জি ভয়েস 24 এর বিশেষ আয়োজন এলো খুশির ঈদ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। আজকের বিষয়বস্তু হচ্ছে ঈদের দিনের তাৎপর্য এবং করণীয় এবং বর্জনীয় আমলসমূহ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব, পেশ ইমাম ও খতিব, বুগারকুল কেন্দ্রীয় জামে মসজিদ, এবং উপস্থিত রয়েছেন মুফতি জাবের আল হুসাইন, পেশ ইমাম ও খতিব, গোলাপগঞ্জ মডেল থানা মসজিদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব, পেশ ইমাম ও খতিব, বুগারকুল কেন্দ্রীয় জামে মসজিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, আও কামা ক্বালা an-নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানদের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য আনন্দের দিন হিসাবে নির্ধারণ করা হয়েছে ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতর শব্দের অর্থটা আগে আমাদের বুঝতে হবে। ঈদ উল ফিতর শব্দের অর্থ হলো রোজা ছাড়ার আনন্দ, রোজা ভাঙ্গার আনন্দ। এর অর্থ এই নয় যে এক মাস রোজা রাখলাম, রোজা রাখাটা অত্যন্ত কষ্টের কাজ, এই এক মাস রোজা রাখলাম আমাদেরকে আর এই কষ্ট করতে হবে না, এই জন্য আমরা আনন্দ পেশ করতেছি, প্রকাশ করতেছি, এটা উদ্দেশ্য নয়। বরং ঈদ উল ফিতরের তাৎপর্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন আমাদেরকে আনন্দের হুকুম করেছেন, এবং আনন্দের হুকুম কিভাবে আমরা এই আনন্দটা পালন করব তারও বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এই ঈদের দিন আমাদের জন্য 2 রাকাত নামাজকে ওয়াজিব করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের ভিতর দিয়ে ঈদ উল ফিতরের তাৎপর্য আমাদেরকে বলে দিয়েছেন। অর্থাৎ ঈদ উল ফিতরের তাৎপর্যটা হলো যে আমরা দীর্ঘ এক মাস যে রোজা রাখতে পারলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় একটা বিধান আমরা পালন করতে পারলাম, এটার আনন্দ হিসাবে আমরা 2 রাকাত নামাজ আদায় করব। আমরা আল্লাহ এই 2 রাকাত নামাজ আদায় করার ভিতর দিয়ে আমরা এটা বুঝাইতে চাইব যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে দীর্ঘ এক মাস রোজা রাখার তৌফিক দিয়েছেন, এত বড় আমল করার তৌফিক দিয়েছেন, সেটার আনন্দ এই নামাজের মাধ্যমে আমরা প্রকাশ করলাম। তাহলে ঈদ উল ফিতরের মূল উদ্দেশ্যটা হলো বন্দেগীর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে ইবাদত পালনের আনন্দ প্রকাশ করা। আর এটাই মুমিনের জন্য করণীয়, এটাই মুমিনের কর্তব্য যে মুমিন বান্দা সে ইবাদতের মাধ্যমে আনন্দ লাভ করে। এজন্য ঈদ উল ফিতরের নামাজের অপর নাম হচ্ছে সালাতুশ শুকর, অর্থাৎ কৃতজ্ঞ আদায়ের নামাজ। তো ঈদ উল ফিতরের তাৎপর্যটা হচ্ছে আল্লাহ পাকের শুকর আদায় করা। আমরা মনে করি ঈদ উল ফিতর মানে হচ্ছে গরিব ধনী ভেদাভেদ বলে সবাই এক কাতারে দাঁড়ানো, একে অপরের সাথে কোলাকুলি করা। আসলে ঈদ উল ফিতরের তাৎপর্য তা নয়, বরং ঈদ উল ফিতরের তাৎপর্য হলো যে আল্লাহর বিধান আমরা পালন করতে পারছি, সেটার শুকরিয়া আদায় করা। এবার এই ঈদ উল ফিতরে আমাদের জন্য করণীয় কি? ফিকহের কিতাবের মধ্যে ঈদ উল ফিতরের দিনে আমাদের জন্য কিছু করণীয় বিষয় নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে থেকে একটি হলো আমরা সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হব, নামাজ আদায় করব, অতঃপর আমরা গোসল করব পবিত্রতা অর্জনের জন্য, মিসওয়াক করব, নিজের উত্তম জামা যেটা আছে, যদি নতুন জামা থেকে থাকে তো ভালো, আর যদি নতুন জামা না থাকে তাহলে উত্তম পবিত্র জামা যেটা আছে সেটা পরিধান করব। তারপর ঈদগাহে যাবার পূর্বে মিষ্টান্ন জাতীয় কোনো দ্রব্য আমরা মুখের মধ্যে দিব। তারপর আমরা ঈদগাহের দিকে রওনা হব। যাওয়ার প্রকালে ঈদগাহে যাওয়ার সময় আমরা আস্তে আস্তে তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমরা ঈদ উল ফিতরের সময় আস্তে আস্তে পাঠ করব। আবার ঈদ উল আজহার দিন আমরা এটা জোরে জোরে পাঠ করব। যখন আমরা ঈদগাহের মধ্যে চলে যাব, ঈদগাহে চলে যাবার পর সেখানের মধ্যে আমরা ঈদের নামাজ আদায় করব। ঈদের নামাজ আদায় করার পর যখন বাড়ির দিকে আমরা ফিরে আসব, তখন এই ক্ষেত্রে ফিকহের কিতাবের মধ্যে মুস্তাহাব নিয়ম লেখা আছে যে যেই রাস্তা দিয়ে আমরা গমন করব, আসার সময় রাস্তা যেন পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে বাড়িতে আসি, যদি সম্ভব হয়ে থাকে, রাস্তা যদি ভিন্ন রাস্তা থেকে থাকে। এটা কোনো জরুরি বিষয় নয়। এগুলো হচ্ছে ঈদের দিনের জন্য করণীয়। এবং সবচেয়ে বড় যে জিনিস হচ্ছে ঈদের দিনকে ইয়াউমুল জাইজা, অর্থাৎ পুরস্কার ঘোষণার দিন বলা হয়। তারগীব ও তারহিবের হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
এই ঈদের দিন আল্লাহ রব্বুল আলামিন রোজাদারের পুরস্কার ঘোষণা করেন। সুতরাং এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে মাফ করে দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে রোজাদারকে মাফ করে দেওয়া হয়। সুতরাং ঈদগার মধ্যে যাইয়ে আমরা নামাজ আদায় করব এবং আল্লাহর কাছে আমরা গুনাহ মাফির প্রার্থনা করব। এগুলা হচ্ছে ঈদের দিনে করণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলা করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা কথা শুনবো মুফতি জাবের আল হুসাইনের কাছ থেকে ঈদের দিনের বর্জনীয় বিষয়সমূহ নিয়ে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদ উল ফিতরের আলহামদুলিল্লাহ শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার মধ্য দিয়ে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে অবশেষে ঈদ উল ফিতরের আনন্দঘন মুহূর্ত আমাদের মধ্যে বিরাজমান। আল্লাহ পাকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা অনেকেই ঈদের দিনের করণীয় আমল সমূহ জানার আগ্রহ রাখি এবং আমল করারও চেষ্টা করি, কিন্তু ঈদের দিনে আমরা যে অনেক বাড়াবাড়ি করি, যেগুলো ইসলামের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত নেই, আমরা এমন কতিপয় বিষয়ের সাথে নিজেদেরকে অংশগ্রহণ করে থাকি। এই বিষয়টা আমাদের জানারও তেমন আগ্রহ থাকে না এবং পালন করারও তেমন আগ্রহ থাকে না। সর্বপ্রথম বিষয় হচ্ছে, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল ঈদের আগের রাতের, এটা আমরা অনেকেই অবহেলা করে ছেড়ে দিই। তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শাওয়াল মাসের চাঁদ আনন্দের সাথে দেখতেন সাহাবা একরামকে নিয়ে, এবং সাহাবা একরামও খুব আনন্দের সাথে ঈদের দিনের চাঁদ দেখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনের চাঁদ যখন উদিত হতো, নবীজি দোয়া পড়তেন আল্লাহর দরবারে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আমরা বর্তমান মুসলিম সমাজ, আমরা ঈদের দিনের চাঁদ দেখার পরেই আমরা ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত থাকি। এই গুরুত্বপূর্ণ সুন্নত আমলটি আমরা অনেকেই পালন করি না। তাই সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে সকলে সম্মিলিতভাবে আনন্দের সাথে ঈদের দিনের চাঁদ দেখা এবং চাঁদ দেখার দোয়াটা পড়া। তারপরে আরেকটি বিষয় হচ্ছে, ঈদ উল ফিতরের গুরুত্বপূর্ণ একটি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন যে যাদের উপর সাদকাতুল ফিতর ওয়াজিব, তারা যেন ঈদের নামাজের উদ্দেশ্যে ঈদগাহে যাওয়ার পূর্বেই তারা যেন তাদের সাদকাতুল ফিতর আদায় করে। এই ব্যাপারেও দেখা গেছে আমাদের অনেক উদাসীনতা রয়েছে। অনেকে ঈদের নামাজের পরে আমাদের কাছে জিজ্ঞেস করেন যে হুজুর, আমি তো সাদকাতুল ফিতর আদায় করতে পারি নাই। এটা খুবই দুঃখজনক যে ঈদ উল ফিতরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি বিধান ইসলামের, এটাকে আমরা অবহেলা আর অযত্নে রেখে দিয়েছি। তাই আমাদের জন্য গুরুত্বের সাথে এটা অন্যতম একটি করণীয় কাজ হচ্ছে, আমরা যেন সাদকাতুল ফিতর যাদের উপর ওয়াজিব হয়েছে, আমরা যেন ঈদগাহে যাওয়ার আগেই তার নির্দিষ্ট হকদারদের কাছে যেন সাদকাতুল ফিতরটা পৌঁছে দিতে পারি, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা ঈদের নামাজে যাওয়ার সময় আমরা অনেকেই দেখা যায় ঈদের দিনের জন্য যে নতুন জামা ক্রয় করি, ওই জামার মধ্যে ময়লা লেগে যাবে, এজন্য আমরা ঈদগাহে কিন্তু নতুন জামা পরে যাই না, আমরা পুরাতন জামা পরে ঈদগাহে চলে যাই। আর ঈদের নামাজের পরে আমরা নতুন জামাটা ব্যবহার করি বিভিন্ন পার্টিতে যাওয়ার জন্য অথবা আড্ডা দেওয়ার জন্য। এটা অত্যন্ত দুঃখজনক একটি বিষয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কিন্তু সবথেকে সুন্দর জামাটি পরতেন। আর ইসলামের বিধান হচ্ছে এটাই যে আপনি নতুন জামা পরবেন, আর যদি নতুন জামা একান্ত না থাকে, ক্রয় করতে না পারেন, তাহলে অন্তত আপনার জামাগুলোর মধ্যে সবথেকে উৎকৃষ্ট যে জামা, ওই জামা পরেই আপনি ঈদগাহে যাবেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশনা এবং সুন্নাহ। তাই আমরা এই দিকটা খেয়াল রাখবো, আমরা ঈদের দিনের জন্য যে সুন্দর জামাটা আমরা প্রস্তুত করেছি বা ক্রয় করেছি, ওই জামা পরেই যেন আমি ঈদগাহে যাই। আরেকটি বিষয় হচ্ছে, আমরা পুরো ঈদের চাঁদ রাত আনন্দের সাথে কাটিয়ে আমরা ভোরবেলা ঘুমাতে যাই, আর আমাদের ঈদের দিনের সকালের যে ফজরের নামাজ, আল্লাহ পাকের ফরজ যে বিধান, ওই বিধানটা দেখা যায় আমাদের অনেকের মুসলমানদের কিন্তু ছুটে যায়। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন ঈদের আগের রাতের যে ফজরের জামাত, এটা যেন কোনো অবস্থাতেই আমাদের মিস না হয়। তাই আমরা অত্যন্ত গুরুত্বের সাথে ঈদের দিন সকালের ফজরের নামাজটা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে, আমরা ঈদের নামাজে যাওয়ার সময় ছোট ছোট বাচ্চাদেরকে আমরা ঈদগাহের জন্য প্রস্তুত করি না, আমরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাই না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঈদের দিন
দিন সকালে যখন ঈদগাহে যেতেন তখন দেখা যেত হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম উনাদেরকে এবং আরো অনেক ছোট ছোট সাহাবা একরামদেরকে নিয়ে উনি কিন্তু আনন্দের সাথে ঈদগাহে যেতেন। তাই আমাদের জন্য করণীয় হচ্ছে আমরাও ছোট ছোট বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আমরা ঈদগাহে যাব। আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখা যায় এখন আমরা আধুনিক যুগের সাথে এবং পাশ্চাত্য সভ্যতা, পাশ্চাত্য সংস্কৃতি আদলে আমরা আমাদের আনন্দটাকে উপভোগ করতে চাই। এজন্য দেখা যায় যে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ডিজে গান বাজিয়ে আমরা আনন্দ ভ্রমণে বের হই ঈদের দিন, যেটা ইসলাম সমর্থন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পৃথিবীতে যে যাকে অনুসরণ করবে কিয়ামতের দিন কিন্তু ওই সম্প্রদায়ের সাথেই তার হাসর হবে। এজন্য আমাদেরকে খুব গুরুত্বের সাথে এটা অনুধাবন করে আমল করতে হবে যে আমার ঈদের আনন্দ যেন শরীয়তের ভিত্তিতে হয়, পাশ্চাত্য এবং ইহুদি খ্রিস্টানের সংস্কৃতির আদলে যেন না হয়। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আমরা ঈদের আগের দিন দেখা যায় কেনাকাটা করতে গিয়ে আমরা অনেক সময় অপচয় করে ফেলি, যেটা ইসলামে অনেক নিষেধ এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা অপচয় করো না, কারণ অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। এজন্য আমরা 2টা 3টা জামা, যাদের সামর্থ্য বেশি আছে চাইলে 10টা জামা কিনতে পারে কিন্তু প্রয়োজন নাই, আমরা 1-2টা জামা কিনবো আর অবশিষ্ট টাকা দিয়ে যে ব্যক্তি আমার প্রতিবেশী, আমার গ্রামের অপর একজন লোক সেই ঈদের জামা কিনতে পারছে না, আমি তাকে হাদিয়া দিয়ে দিব, এটা আমরা করব। আমরা কখনোই অপচয় করব না, কারণ অপচয়কারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের দিনের সমস্ত সুন্নত আমলগুলো আমাদেরকে পালন করার এবং বর্জনীয় সমস্ত বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ যাবৎ হযরত দ্বয়ের সুন্দর আলোচনা আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল পবিত্র ঈদ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মুবারক জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।